পেতে চাই, আমি মা যোগমায়াকে কন্যা রূপে পেতে চাই, আমি মা যোগমায়াকে কন্যা রূপে পেতে চাই। জাগো सर्वभूतेषु विष्णुमालिनी शक्तिता नमस्ते 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 नमः नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्ते 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 नमः नमः या देवी सर्वभूतेषु सुधारूपेण संस्थिता नमस्ते 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 नमः नमः या देवी सर्वभूतेषु जाति रूपेण संस्थिता नमस्ते 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 नमः या देवी सर्वभूतेषु कांति रूपेण संस्थिता नमस्ते 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 नमः या देवी सर्वभूतेषु दया रूपेण संस्थिता नमस्ते 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 नमः या देवी सर्वभूतेषु पुष्टि रूपेण संस्थिता नमस्ते 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 नमः या देवी सर्वभूतेषु मातृ रूपेण संस्थिता नमस्ते 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 नमः या देवी सर्वभूतेषु शांति रूपेण संस्थिता नमस्ते नमस्ते नमस्ते। আমি তোমার সাধনায় মুগ্ধ হয়েছি, তুমি কি বর চাই? আমি আমি তোমাকে কন্যা রূপে পেতে চাই। শান্তি শান্তি দয়া সাহার মতো 3 কন্যা লাভ করেছি। না না না, আমি তোমাকে কন্যা রূপে পেতে চাই। আমি তোর ঘরে কন্যা রূপে যাব। যেদিন আমায় অনাদর করবে, অবহেলা করবে, অপমান করবে, সেদিন তোমার কাছ থেকে আমি চিরতরে বিদায়। আচ্ছা ঠিক আছে, তাই হয়। দক্ষের শ্রী বসতির গর্ভে মা যোগমায়া জন্ম নিলেন। নাম রাখলেন সতী। সতী আস্তে আস্তে বড় হতে লাগল। সতীর খুব শিব ভক্তি হল, এমনকি শিবকে প্রতিরূপে পাওয়ার আশায় ছিলেন। কিন্তু দ্রৌপদী একদম শিবকে পছন্দ করতেন না। তাই সতীর বিবাহের জন্য এক স্বয়ংবর সভার আয়োজন করলেন। সেই সভায় সকল দেবতাদের আমন্ত্রণ করলেন, কিন্তু শিবকে আমন্ত্রণ করলেন না। তুমি তো শিবকে পছন্দই করো না, তাহলে এখানে শিবের মূর্তি কেন? সতী এই সময় যার গোলায় জয়মাল্য দান করবে, আমি তার সাথে সতীর বিবাহ করব। তারপর এই মূর্তিকে আগুনে পুড়ে ছাই করে দেব, যেন পৃথিবীতে শিবের কোনো অস্তিত্বই না থাকে, যেন এই পৃথিবীতে শিবের কোনো অস্তিত্বই না থাকে। ওরে কে আছিস? সতীকে সবাই ডেকে নেবে। বরের মালা হাতে লয়ে
আরে গলে পোড়াবে মালা দেবে পছন্দই করি না, তুই তার গোড়ায় মারা দিলি। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক জানবো আমার সখী মারা গেছে, আমার সখী বাবা বাবা। ওদিকে ব্রহ্মা সখী ও শিবের বিবাহ সম্পন্ন করলেন। আমি সবইকে মেনে নেব না, আমি সবইকে মেনে নেব না। ওরে ওরে কে আছিস, সকল দেবতাদের আমন্ত্রণ কর যে আমি শিবহীন যজ্ঞ করতে চলেছি, আমি শিবহীন যজ্ঞ করতে আমাকে যা খুশি তাই বলে, আমার স্বামীকে কোনো অপমান করবে না। তোর স্বামী সুনানবাসী, তোর স্বামী ভিখারি, তোর স্বামী ভণ্ড, তোর স্বামী তোকে এখানে ভিক্ষা করতে পারছে না। বাবা, কোন স্ত্রী তার স্বামীর অপমান সহ্য করতে পারে না। তাই তোমাকে কি বলেছিলাম তোমার মনে আছে? যেদিন আমায় অনাদর করবে, অবহেলা করবে, অপমান করবে, সেদিন তোমার কাছ থেকে আমি চিরতরে বিদায় নিই। আজ আমার সেই দিন, আমি আমার স্বামীর অপমান সহ্য করব না। আজ আমি এই যজ্ঞের আগুনে আমার জীবনকে আহুতি দেব। আর ওদিকে শিব সব কিছু জানতে পেরে রেগে তার মাথার চূড়া তুলছে, মাটিতে ফেলবে। সেই জোগান থেকে বীরভদ্র সৃষ্টি হল। বীরভদ্র যাও, তুমি দক্ষের যজ্ঞকে ভঙ্গ করে এসো।
ওই দেখো 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 এই দেখো এই দেখো देखो ये देखो 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 আর ওকে শিব এসে শিব সব কিছু জানতে পেরে সবাই শিব এসে দক্ষকে তার জীবন ফিরিয়ে দিলেন ও তার মাথায় ছাগল মুন্ড করিয়ে দিলেন। তখন শিব দেখলেন আমার সতী পড়ে আছে, তখন সতীকে আস্তে আস্তে কাঁধে তুললেন। সতীকে কাঁধে লয়ে চক্র দিয়ে সতী দেহকে 51টি খণ্ড করলেন। সেই 51টি খণ্ড যেখানে যেখানে পড়ল একটি করে মহাতীর্থস্থান সৃষ্টি হল। সতীকে কাঁধে লয়ে জয় নিতাই জয়